কি হতে পারে আপনার মৃত্যুর কারণ? শিরোনামটি দেখে হয়তো আপনারা ভাবছেন এরকম একটি শিরোনামে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাই। আসলে জন্ম মৃত্যু এই বিষয়গুলো খুবই আনসার্টেন, অনিশ্চিত। কিন্তু এই বিষয়টি নিয়েই আজকের এই আলোচনাটা আমি শুরু করতে চাই। আলোচনায় যাওয়ার আগে আমি একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই। সালটি 1694 সাল। এটি ফ্রান্সের বোভে নামক একটি শহরের ঘটনা। সো সেখানকার একজন কর্মকর্তা সেই সময়কার কথা আসলে বর্ণনা করছিলেন যে আসলে ফ্রান্সের সেই বোভে শহরে বিরাজ করছিল চরম খাদ্যাভাব। মানুষ খাদ্যের অভাবে ছুটছিল এবং খাবার না পেয়ে অনেকেই মরা কুকুর, মরা বিড়াল এবং সেগুলোর মাংস খাচ্ছিল। এবং এই সার্বিক পরিস্থিতি আসলে সেই সময়কার সেই শহরটির অবস্থা বোঝাতে আমাদেরকে বা বুঝতে আমাদেরকে কিছুটা সাহায্য করে। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে ফ্রান্সের বোভে শহরটি সেই সময়টিতে আক্রান্ত হয় একটি ভয়াবহ দুর্ভিক্ষে। এবং সেই দুর্ভিক্ষে ফ্রান্সের মোট শুধুমাত্র সেই বোভে শহর না, মোট ফ্রান্স পুরো ফ্রান্সে মূলত এই দুর্ভিক্ষটা দেখা দেয়। এবং সেই দুর্ভিক্ষে পুরো ফ্রান্সে মারা যায় প্রায় 28 লক্ষ মানুষ, এবং যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 15%। এবং এই দুর্ভিক্ষর পরেই ইউরোপের আরো একটি দেশ এস্তোনিয়াতে তার ঠিক পরের বছরই আরেক দুর্ভিক্ষটা আঘাত হানে সেখানে এস্তোনিয়াতে, এবং সেখানে প্রায় সে দেশের 5/3 মানুষ মারা যায়। এরপরে ফিনল্যান্ডে একইভাবে দুর্ভিক্ষ আঘাত হানে এবং সেখানে 1/3 মানুষ সেই দুর্ভিক্ষে মারা যায়। সো আমি এই আলোচনাটা কেন এই দুর্ভিক্ষর ইতিহাস দিয়ে শুরু করলাম সেটি একটু বলে রাখি। আমাদের মানব সভ্যতায় মানুষের মৃত্যু, আমরা যদি আগের কারণগুলো দেখবো যে আমরা মানুষের মৃত্যুর অন্যতম একটি বড় কারণ ছিল হচ্ছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে মানুষ সারা পৃথিবীতেই, সো যখনই আমরা দুর্ভিক্ষের কথা বলি তখন মানুষ মনে করে বা আমাদের একটা ধারণা কাজ করে যে দুর্ভিক্ষটা শুধুমাত্র তৃতীয় বিশ্ব অথবা দরিদ্র দেশে সবসময় বিরাজ করেছে বা দরিদ্র দেশের সাথেই মূলত আসলে বেশি যায়। কিন্তু আমরা যে ইতিহাসটা বললাম 1694 সালের যে কথাটা আমি এখানে শুরুতেই বর্ণনা করলাম ইতিহাসে, সেই দিকটা যদি আমরা একটু দেখি, শুধুমাত্র ফ্রান্স না, পৃথিবীর অনেক ধনী দেশ ফ্রান্স থেকে শুরু করে ইউরোপের অনেক সমৃদ্ধ দেশও আসলে দুর্ভিক্ষর কবলে পড়ে সেখানে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে মারা গেছে। সো আমার আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে যে আমাদের মানব সভ্যতায় আমরা যদি দেখি যে আমাদের পূর্বপুরুষদের একটা বড় অংশ কিন্তু মারা গেছে দুর্ভিক্ষে, এবং এই দুর্ভিক্ষের কারণ ছিল যুদ্ধ। এবং এই দুর্ভিক্ষের কারণে বা এই যুদ্ধের সাথে আবার আপনার সম্পৃক্ত আছে হচ্ছে বিভিন্ন ছোঁয়াচে রোগ, এটার সাথে কিন্তু এটা আবার সম্পৃক্ত। সো এটার একটা বড় কারণে সারা পৃথিবীতে মানুষ মারা গেছে। আমি তো ইতিহাসে বললাম আপনার ইয়ের কথা, আমরা ইউরোপের কথা বললাম, ইউরোপের হিস্ট্রি বললাম। সো আমি যদি আসি আমাদের বাংলার কথায়, আসলে বাংলা তো বিখ্যাতই ছিল মূলত দুর্ভিক্ষের কারণে। আমরা দেখি 1943 সালে যে দুর্ভিক্ষটা বাংলা আঘাত হানে, যেটা বেঙ্গল ফেমাইন নামে পরিচিত, সেটির কারণে কিন্তু সারা পৃথিবীতে বাংলা বেশ পরিচিতি লাভ করে। এবং সে দুর্ভিক্ষে আমাদের বাংলায় মারা যায় প্রায় 30 লাখ মানুষ মারা যায়। এবং আমরা আরেকটা দুর্ভিক্ষের কথা জানি বিখ্যাত, যেটা 76-এর মন্বন্তর নামে পরিচিত, যেটা 1769 সালে যে দুর্ভিক্ষটা বাংলায় আঘাত হানে, সেই দুর্ভিক্ষে প্রায় বাংলায় মারা যায় 1 কোটি মানুষ। সো আমি দুর্ভিক্ষের কথা এই কারণেই বারবার বলছি যে আসলে আমাদের পূর্বপুরুষ হয়তোবা আমাদের 2 জেনারেশন 3 জেনারেশন আগে একটা সময় মানুষের মৃত্যু হতো খাদ্যের অভাবে, বা আমরা যদি যেটাকে বলি দুর্ভিক্ষে, এবং সেটি ছিল পৃথিবীর একটি অন্যতম বড় সমস্যা। এখন আসি, আমরা গত 100 বছরে আমরা মোটামুটি দুর্ভিক্ষটাকে আগের যে পর্যায়ে ছিল সেটা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। এটার কারণ হচ্ছে আমরা কৃষিতে, আমরা প্রযুক্তি সহ নানান কারণে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এবং পৃথিবীতে যদি আমরা দেখি, আমাদের আগের মতো সেই ন্যাচারাল ডিজাস্টার, যেগুলো প্রাকৃতিক দুর্যোগ, সেটাও আমরা সেভাবে এখন দেখি না। যেমন অন্যতম একটি উদাহরণ আমি দিতে পারি বন্যাটা আগের মতো নেই। এছাড়া যুদ্ধ বিগ্রহ কমা,
অন্য অন্য কারণে আমাদের আমরা কিন্তু এখন দুর্ভিক্ষটাকে কাটিয়ে উঠতে পেরেছি। দুর্ভিক্ষের কারণে এখন কিন্তু মানুষ সারা পৃথিবীতে সেভাবে মানুষ মারা যায় না। যদিও আমি এখানে বলে রাখি যে দুর্ভিক্ষ না থাকলেও এখনো কিন্তু ক্ষুধা এবং অপুষ্টি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। সেটা আফ্রিকার বিভিন্ন দেশে এখন পর্যন্ত অপুষ্টি এবং ক্ষুধায় মানুষ মারা যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমরা সেই আগের স্ট্যাটিস্টিক্স বা সেই আগের পরিসংখ্যানের সাথে মিলালে আমরা কিন্তু দেখতে পাবো যে আসলে সেটার ভিতরে খুব একটা পার্থক্য আমরা খুব একটা পার্থক্য বলতে সেই জিনিসটা কিন্তু আমরা পরিলক্ষিত আমরা দেখি না, হতে দেখি না। সো আমি আসলে 2010 সালের একটি স্ট্যাটিস্টিক দেখাতে চাই। সেখানে বলা হচ্ছে যে প্রায় 2010 সালে দুর্ভিক্ষ এবং অপুষ্টিতে মারা গেছে প্রায় 10 লক্ষ মানুষ, যেখানে স্থূলতায় মারা গেছে 30 লক্ষ মানুষ। সো আমি আসতে চাচ্ছি এখন বর্তমান সমস্যায়, যে আমাদের মৃত্যুর এখন বর্তমানে আসলে কি কারণে মৃত্যুটা হচ্ছে। আগে তো আমি ইতিহাসটা বলার চেষ্টা করলাম যে আসলে ইতিহাসে আমরা যদি দেখি তাহলে তিনটা কারণটাই সবচেয়ে বেশি ছিল। একটা ছিল দুর্ভিক্ষ, দুই নম্বর কারণ ছিল যুদ্ধ, 3 নম্বর কারণ ছিল বিভিন্ন ছোঁয়াচে রোগ বা বিভিন্ন রোগ, যেটা আমরা এক সময় বাংলাতেও দেখা দিত, গ্রামের পর গ্রাম, এটাকে আমরা বলি কোলা রোগ। বাংলাতে একটা সময় বলা হতো কোলা রোগ। সো সেই কোলা রোগে কিন্তু গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। সো এই তিনটা কারণই মূলত ছিল আগে মানুষ মারা যাবার মোক্ষম কারণ। এছাড়া অন্যান্য কারণ তো ছিলই, কিন্তু আমরা যদি মোটা দাগে বলি তাহলে এই তিনটা কারণ ছিল। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি এখন পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে কি কারণে, বা আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি তারা কি কারণে মারা যেতে পারি, সেই বিষয়টি নিয়ে আসলে মূলত এখন আলোকপাত করতে চাই। তো বর্তমান পৃথিবীতে আমরা যদি আগের বিষয়টা দেখি যে মানুষ খাদ্যের অভাবে মারা যেত, এবং খাদ্যের অভাবটা ছিল একটি অন্যতম বড় কারণ, যার কারণে পৃথিবীতে মানুষের অনেক দেশে মানুষের মৃত্যু হয়েছে, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর বিলীন হয়ে গেছে। এখন যেটা সমস্যা, এখন মানুষ মারা যাচ্ছে খাদ্যের অভাবে না, বরং অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে। সেটা কিভাবে? আমি যেটা বললাম যে স্থূলতার কারণে এখন পৃথিবীতে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে, এবং স্থূলতার এবং অতিরিক্ত ওজন জনিত যে রোগগুলো, এগুলোই এখন মানুষের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, আমরা একটু ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের পরিসংখ্যান বলতেছে যে তাদের 2024 সালের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে তাদের তথ্যমতে পৃথিবীতে এখন প্রায় 1 বিলিয়ন মানুষ, অর্থাৎ 100 কোটি মানুষ স্থূলতায় আক্রান্ত। এবং এই 100 কোটি মানুষ প্রতি 5 জন নারীতে একজন এবং প্রতি 7 জন পুরুষে একজন সারা পৃথিবীতেই এখন এই স্থূলতায় আক্রান্ত। এবং তাদের সেই পর্যালোচনায় আরো বলা হচ্ছে যে সারা পৃথিবীতে এখন প্রায় 300 কোটি মানুষ, অর্থাৎ 3 বিলিয়ন মানুষ হয় স্থূলতা না হয় অতিরিক্ত ওজনে ভুগছে। সো এটিকে তারা একটি বড় সমস্যা হিসেবে, এবং এটিকে একটি বড় ঝুঁকি, মানুষের স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই, এবং মানুষের মৃত্যুর অন্যতম বড় কারণ হিসেবে তারা উপস্থাপন করেছে। এবং তারা আরো বলতেছে যে 2030 সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ স্থূলতায় ভুগবে। সো আমরা যদি দেখি এই পরিসংখ্যানটা, বা আমরা যদি এখন চিন্তা করি যে আসলে আমাদের পৃথিবীতে একটা সময় মানুষ খাদ্যের অভাবে মারা যেত, আর এখন আমাদের মানুষ স্থূলতার কারণে মারা যাচ্ছে, এবং স্থূলতার একটি বড় কারণই হচ্ছে আমাদের অতিরিক্ত খাদ্য গ্রহণ। এবং এই অতিরিক্ত খাদ্য গ্রহণের মধ্যে আমরা বেশিরভাগ খাদ্যই খাচ্ছি অস্বাস্থ্যকর খাদ্য, বা আমরা যেটা বলি অনেকে বলে মৃত খাবার বা অস্বাস্থ্যকর, অথবা আমরা বলি প্রসেসড ফুড। তো আমাদের খাদ্য কেনার এখন সক্ষমতা বেড়েছে, কিন্তু আমরা খাদ্য যেগুলো খাচ্ছি সেইগুলোতে কেমিক্যাল যুক্ত অনেক খাবার খাচ্ছি, এবং আমরা যে খাবারগুলো চুজ করতেছি সেগুলো আসলে সঠিক খাবার আমরা আসলে নির্বাচন করতে পারছি না। তো সার্বিক এই বিষয়টার কারণেই মূলত আমাদের এই স্থূলতার পরিমাণ সারা পৃথিবীতেই প্রত্যেকটা দেশেই, শুধুমাত্র ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে না, শুধুমাত্র আমেরিকা, কানাডা এইসব দেশে বা ইউরোপের দেশে না, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড প্রত্যেকটা দেশেই মূলত এখন এই স্থূলতার প্রবলেমটা একটি অন্যতম বড় প্রবলেম। এবং এখানে একটি কথা বলে রাখা দরকার যে এই স্থূলতায় কিন্তু সবচেয়ে বড় একটি অংশ হচ্ছে শিশু। আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু এই স্থূলতায় আক্রান্ত হচ্ছে, এটি সবচেয়ে অ্যালার্মিং আমাদের জন্য।
সো আমি এই ভিডিওটা শেষ করব আপনাদের একটা পরিসংখ্যানের দিকে আসলে আপনাদের নজর দিয়ে আপনি ভিডিওটা শেষ করতে চাই, আলোচনাটা শেষ করতে চাই। এখন আমি একটু ডিরেক্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যদি একটু নিজেদেরকেই প্রশ্ন করি বা আমাদের জানার জন্য যদি আমরা নিজেদেরকে বলতে প্রশ্ন করি যে আসলে এখন পৃথিবীতে এই মুহূর্তে বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর প্রধান কারণ কি? যদি আমরা প্রশ্নটা এইভাবে করি, সারা পৃথিবীব্যাপী এখন মানুষের মৃত্যুর প্রধান কারণ কি? উত্তর হচ্ছে সারা পৃথিবীব্যাপী এখন মানুষের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে হৃদরোগ। সারা পৃথিবীতে প্রায় 16% মানুষ এখন হৃদরোগে মারা যাচ্ছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আপনার এবং আমার মৃত্যুর কারণ কি হতে পারে। আচ্ছা, এবার আসি, আমরা যদি আবার প্রশ্ন করি যে সারা পৃথিবীতে মানুষের মৃত্যুর দ্বিতীয় কারণ কি? সারা পৃথিবীতে এখন মানুষের মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে স্ট্রোক। সারা পৃথিবীতে প্রায় 11% মানুষ মারা যাচ্ছে এই স্ট্রোকে। এখন আপনি যদি দেখেন যে এই হৃদরোগ এবং এই স্ট্রোক, এই দুটি রোগই কিন্তু মূলত আমাদের স্থূলতা হলেই যে হবে এরকম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি সেই ক্ষেত্রেই থাকে যখন আমাদের স্থূলতা থাকে বা অতিরিক্ত ওজন আমাদের থাকে। এটি কিন্তু সায়েন্টিফিক্যালি, বা আমি হয়তো খুব ভালো বলতে পারবো না, কিন্তু যারা ডাক্তার আছেন বা যারা পুষ্টিবিদ আছেন বা যারা এগুলো নিয়ে কাজ করেন তারা আরো ভালো করতে পারবেন। তবে আমার যতটুকু ধারণা যে আসলে এই দুটি রোগই, হৃদরোগ এবং হচ্ছে স্ট্রোকের যে ব্যাপারটা, সেই সব লোকের বেশি যাদের ওজন বেশি, ওজনের সমস্যার কারণে। এবং এই ধরনের রোগগুলো কিন্তু শুধুমাত্র ওজনের কারণে যে হয় তা না, আমাদের কিন্তু লাইফস্টাইল ডিজিজ বলা হয় এগুলাকে। যেমন ব্লাড প্রেশারও এর সাথে যুক্ত আছে, যে আপনার যখন এগুলো হবে তখন ব্লাড প্রেশারও ইয়ে হয়ে যাবে। সো আমরা যে এখন মেইন সমস্যাটা হচ্ছে যে অতিরিক্ত খাবার খাচ্ছি। আমাদের পূর্বপুরুষ একটা সময়, আমাদের দুই পুরুষ বা তিন পুরুষ আগে একটা সময় এই পৃথিবীতে তারা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে খাদ্যের অভাবে। তাদের সেই সামর্থ্য ছিল না 3 বেলা খাবার। আর আজকে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমাদের সবকিছুই আছে, আমাদের প্রচন্ড এখন আর্থিক সক্ষমতা হয়ে গেছে, আমরা খাবার কিনতে পারতেছি, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই আমাদের খাবার নির্বাচনে আমরা ভুল করতেছি। আমরা প্রচুর ফাস্ট ফুডের দিকে যাচ্ছি, আমরা কোমল পানীয় খাচ্ছি। এছাড়া আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের লাইফে স্ট্রেস বেড়েছে অনেক। তারপরে আমাদের ঘুম আগের মতো আর নাই। এছাড়া অন্যান্য অস্বাস্থ্যকর যে বিষয়গুলো আমাদের লাইফের সাথে জড়িয়ে গেছে, কেউ আমরা স্মোক করি। সো সার্বিক যে বিষয়টা আমাদের লাইফস্টাইল এবং আমাদের খাওয়া দাওয়া, এই সার্বিক কারণেই কিন্তু আমাদের এই স্থূলতার সমস্যা, এবং এই স্থূলতা থেকেই কিন্তু হৃদরোগ এবং স্ট্রোক বা এই ধরনের রোগগুলো কিন্তু সারা পৃথিবীতেই মানুষকে আক্রান্ত করছে। সো আমি আলোচনাটা আসলে কেন করলাম, আলোচনা করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে সাম্প্রতিক কালে আপনারা জানেন খুবই প্রিয় একজন ক্রিকেটার তামিম ইকবাল, সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায়, আমরা তো বলাই হচ্ছিল যে আসলে খুবই সম্ভাবনা তার ফিরে আসার খুব কম। যাক, সে ফিরতে পেরেছে, কিন্তু আমি বা আপনি আমরা ফিরতে পারবো কিনা এটা আমরা কিন্তু জানি না। সুতরাং আমি যে শিরোনামটা দিয়ে আসলে আজকের এই আলোচনাটা শুরু করেছিলাম যে আমার আপনার মৃত্যুর কারণ কি হতে পারে, আমি আপনি ধরেই নিতে পারি আমার আপনার মৃত্যুর কারণ হতে পারে হৃদরোগ, হতে পারে স্ট্রোক। যদিও আমরা জানি না আসলে আমরা কিভাবে মারা যাব, কিন্তু আমরা আজকে যে পরিসংখ্যান বা আমরা যে ট্রেন্ড আমরা দেখছি সারা পৃথিবীতেই, শুধু আমার দেশে আমার সমাজে না, সারা পৃথিবীব্যাপী যে ট্রেন্ড দেখছি, আমরা তো সেই ট্রেন্ডের বাইরে না। সুতরাং সেই ট্রেন্ডে যদি দেখি তাহলে আমাদের মনে হয় যে আমার আপনার মৃত্যুর কারণ হতে পারে হৃদরোগ, কারণ হতে পারে স্ট্রোক, কারণ হতে পারে স্থূলতাজনিত অন্য কোনো রোগ, এবং সেটি হওয়াটাই খুবই স্বাভাবিক। আশা করি আপনারা প্রত্যেকে এই বিষয়ে সচেতন হবেন। আপনারা খাবার নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সর্বোচ্চ মেধার পরিচয় দিবেন, আপনাদের বাচ্চাদেরকে এই ব্যাপারে সচেতন করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।